হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের অ্যানিভার্সারি দিনের মিনি ব্লগ। কোনো ক্রমে মারপিট হাঙ্গা দাঙ্গা করতে করতে একটা বছর কাটিয়েই দিলাম। তোমরা আমার বিয়ের লুকটাকে খুব পছন্দ করেছিলে, তাই আজকে যারা বিয়ের লুকটা ক্রিয়েট করেছিল তাদের থেকে অ্যানিভার্সারি লুকটা নিয়েছিলাম। আর এদিকে দেখো, ফার্স্ট ব্যাচেতে আমাদের ঘরের লোকজনেরাই খেতে বসে গেছে, কারণ খাবার দাবার এত টেস্টি হয়েছিল, ভাবলাম যদি পরে না পাই। এক এক করে বাড়িতে সব গেস্টরা চলে এসেছিল, সবার শেষে এসেছিল আমার বাড়ির লোকজন, কারণ আমরা হলাম অলওয়েজ লেট। আমাদের অ্যানিভার্সারিটা যে সেলিব্রেট হবে এটারই কোনো প্ল্যান ছিল না। তারপরে মামুনি বলল তোমরা নাই সেলিব্রেট করো, আমরা সেলিব্রেট করব। তাই আমিও সেজেগুজে রেডি হয়ে নিলাম। আর এখানে দেখো সব মহিলারা বসে এখানে গোল টেবিল শুরু করেছে। মেয়েদের সংখ্যাটা আমাদের বাড়িতে বরাবরই ছেলেদের থেকে বেশি। এখন শুভমের বন্ধুরা, অভিক, আমার দেওররা এরা এসেছে, তাই না হলে আমি পাম্পামা সঞ্জনা মিলে শুভকে একেবারেই পাগল করে দিতাম। যাই হোক, অ্যানিভার্সারিতে ফেরত আসা যাক। তোমরা তো সকলেই জানো আমার ফুলসজ্জার খাট নিয়ে আমার মনে অনেক দুঃখ রয়েছে। সেই দুঃখের নিবারণ করার জন্য আজকে আমার ভাই বোনেরা এগিয়ে এসেছে। মানে এত তাড়াহুড়োর মধ্যে আমাদের অ্যানিভার্সারিটা প্ল্যান হয়েছে যে ওরাও একটা ডেকোরেটর পায়নি, তাই নিজেরাই খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে হলো আমাদের কেক কাটিং। আর মালা বদলটা তো ভীষণই আনএক্সপেক্টেড ছিল, মানে পাম্পামরা যে একটা মালা কিনে আনবে এটা আমি ভাবতেও পারিনি। আর ওই দিন আমাদের ফুল ফ্যামিলির লোকজন এত খুশি ছিল, এত আনন্দ করছিল, দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সবাই আমাকে বলছিল লাল পরার জন্য, বাট আমি গ্রিন চুজ করেছিলাম। আমাকে দেখতে কেরম লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।